যুক্ত হয়েছি ২ নম্বর গেট এলাকা থেকে, যেটি বিপ্লব উদ্যানের সামনে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ২ নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে রাস্তার উপর আগুন জ্বলছে। আসলে বিষয়টি হচ্ছে যে একটি গ্যাস লাইনের একটি ফাটলের কারণে যে গ্যাসগুলো বের হচ্ছে ওখান থেকে আসলে আগুনের সৃষ্টি হয়েছে। আমাদের সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে বাইজি থেকে 2টি ইউনিট এসেছে এবং তাছাড়া এর পাশাপাশি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিও এটার সাথে কাজ করছে। ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্য মতে কর্ণফুলী গ্যাস ইতিমধ্যেই মেইন লাইনটি বন্ধ করে দিয়েছে, তবে যেসব গ্যাস লাইনে জমা আছে সেখান থেকে আসলে আগুনের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসে। বাইজি ফায়ার স্টেশনের থেকে আমরা সর্বশেষ তথ্যটি জানতে পেরেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বর গেটের যে রাস্তাটি আসলে বদধারার থেকে জিসি মুখী, এটি এখন বর্তমানে বন্ধ আছে যেহেতু রাস্তার উপরে আগুন জ্বলছে। এর ফলে আরেক 2 পাশ দিয়ে আসলে এখন বর্তমানে বিপ্লব উদ্যানের এলাকাটির মূল সড়কটি আসলে এক রাস্তা দিয়ে আসলে যাতায়াত করছে সাধারণ মানুষজন। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ উৎসুক জনতা ভিড় করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের একটি গাড়িও আছে। তাছাড়া ওরা এখনো সর্বক্ষণিক প্রস্তুত আছে যে পাইপ দিয়ে যে কোনো সময়। দর্শক, এই ছিল 2 নম্বর গেট। এখানে দেখতে পাচ্ছেন এখানে আগুনটি আসলে রাস্তার উপর দিয়ে ধাও ধাও করে জ্বলছে। তার কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আগুনটি আসলে প্রসারিত হচ্ছিল। এটা যেখানে আগুন লেগেছিল এটা ওই জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে আগুনটি। এখনো পর্যন্ত আগুনটি কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যেটা আমরা এখন বিগত আপনার 10-15 মিনিট যাবত যে বিপ্লব উদ্যান এলাকায় অবস্থান করে যা দেখতে পেরেছি। অবশ্যই একটু এখন কথা বলার চেষ্টা করব। ভাই একটু জানতে চাচ্ছিলাম যে এখন বর্তমান কি পরিস্থিতি এখানে আগুনের? দেখতে তো পাচ্ছেন, একটু যদি বলতেন যে কর্ণফুলী থেকে কাজ করতে এসেছি কিনা এবং কর্ণফুলী থেকে কোনো গ্যাস কথা বলছি আমি ওনাকে। ইঞ্জিনিয়ার রফিক মেবি ফোন রিসিভ করছেন। উনি বললেন যে 3-4টা টিম তাদের কাজ করছে গ্যাসের লাইন বন্ধ করার জন্য, এইটুকু জানি। আর এখন পর্যন্ত তো আগুন নিয়ন্ত্রণে আসে নাই। ছড়ানোর কোনো সম্ভাবনা আছে দেখছেন কিনা? কারণ অনেকক্ষণ যাবতই তো আগুনটা প্রথমে যা ছিল ছড়াইছে, এরপরে ছড়াবে কিনা সেটা ওরাই ভালো বলতে পারবে, গ্যাসের লোক। এমনি দেখতে পাচ্ছেন যে আগুন ছড়াইছে অনেক ছড়াইছে। এই যে প্রথমে ওই জায়গায় আগুন লাগছিল, এখন ছড়াতে অন্য জায়গায় চলে আসছে। সাবধানতা অবলম্বনের জন্য আমরা যথেষ্ট পুলিশ নিয়ে আসছি। লোকজন যারা আছে ট্রাফিক কাজ করতেছে অন্য রুটে। জি কাজ করতেছে। হ্যাঁ, ওয়ান ওয়ে করে দিচ্ছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যাবত যেটি শুনছিলেন যে এখনো পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না, যেহেতু একটি গ্যাসের পাইপ লাইন। তো সেই কারণে বিপুল পরিমাণ গ্যাস হলো জমা থাকার ফলে যে গ্যাসগুলো জমা ছিল সেগুলো থেকে আসলে আগুনের সৃষ্টি হচ্ছে। তাছাড়া যখনই আগুন লেগেছিল তখনই আসলে পর থেকে আগুনটি ছড়াতে শুরু করে। এর ফলে আসলে বিপ্লব উদ্যানের মুখে যে রাস্তাটি আছে এখানে আগুনটি চারিদিক দিয়ে ছড়িয়ে যায়। দর্শক, আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব, আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমরা আসলে এখানে কি হচ্ছে, এটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মাথা ঘুরে পড়ে ভাই, গ্যাসের লোক কেউ নাই আসলে, গ্যাসের লোক কেউ নেই। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখাটি সেটা এখন বর্তমানে আগে থেকে কিছুটা বেড়ে গিয়েছে। আর ফলে আসলে এই বাড়ার সাথে সাথে আগুনের লেলিহান শিখাটি বাড়ার সাথে সাথেই সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ। এর কাজে সার্বক্ষণিকভাবে আছে, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসও একসাথে আসলে কাজ করছে।
চেষ্টা করছে যে যাতে কোনো প্রকার বড়সড় ঘটনা না ঘটলে যাতে জনজীবনে যাতে এর কোনো প্রভাব না পড়ে সেজন্য নিরাপদ দূরত্ব ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে সাধারণ মানুষকে। তাছাড়া এখানে ফায়ার ব্রিগেডও আছে, পাইপ সহ পাইপ আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়ির সাথে পাইপ সংযুক্ত করে রাখা হয়েছে যাতে বড় কোনো দুর্ঘটনা বা আগুনটি আরও ছড়িয়ে গেলে সেটা যাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, আসলে এখানে কি ঘটেছে একটু যদি বলতেন। আসলে আমরাও 2 ঘন্টা আগে এসেছি, এখানে এসে দেখলাম যে প্রথমে একটি জায়গায় আগুন সূত্রপাত, যেহেতু গ্যাসের পাইপ লিক হয়ে আগুন প্রথমে জ্বলছে। তো ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে পানি দেয় আগুন নেভানোর জন্য, যেহেতু গ্যাস বের হচ্ছে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তো তারা আসলে বন্ধ রাখে পানি দেওয়া। এরপর কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পাইপ বন্ধ হলে আগুন নিয়ন্ত্রণে আসবে, তো তারা আপাতত এখন পানি দেওয়া বন্ধ রাখছে। আপনার কি কর্ণফুলী থেকে কোনো লোকজন এসেছে কিনা, অফিসার থেকে এসেছে এটা কি? আমরা আসলে এখনো দেখি নাই, বাট তারা চেষ্টা করছে 999-এ কল দিয়ে এই গ্যাসের পাইপ যারা রয়েছে তাদেরকে বন্ধ করার জন্য। আমরা এখানে কয়েকজনকে প্রত্যক্ষদর্শী দেখেছি, তারা 999-এ কল দিয়ে পাইপ আসলে এখানে আগুন লাগছে এটা বলার জন্য, যে গ্যাসের পাইপটা বন্ধ করার জন্য। এটা কখন আগুনটা লেগেছে? এখন থেকে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে 7টার দিকে হবে। প্রথমে কিন্তু আগুনের সূত্রপাত ছোট, মানে অল্প থেকে শুরু হয়, কিন্তু এটি আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রাস্তার মাঝখান থেকে কিন্তু গ্যাস বেরোতে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3-4টি জায়গা থেকে আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন আমি মনে করি যে পুরো জায়গাটি কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, যেহেতু গ্যাসের লিক হয়েছে। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ যাবৎ একজন প্রত্যক্ষদর্শী থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে এখানে কি অবস্থা হয়েছিল এবং কি হয়েছিল। তিনি যেমনটা বলছিলেন যে আগুনটি শুরু থেকে খুব ক্ষুদ্র আকারে আগুনের সূত্রপাতটি ঘটে এবং পরবর্তীতে আগুনটি আসলে ছড়িয়ে পড়ে। এটি এখন বর্তমানে বিপ্লব উদ্যানের সামনে যে মূল সড়ক, 2 নম্বর গেটের মূল সড়ক, সেটি আগুনটি এক প্রকার বলা চলে রাস্তার অর্ধেক অংশে আসলে প্রায় বেশিরভাগ অংশে আসলে এখন আগুন জ্বলছে। ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা এখানে কি দেখেছিলেন, এখানে যে আগুনটা রাস্তার মধ্যে যে আগুন জ্বলছে এই বিষয়টা কিভাবে? ভাই, আমি আইছি মাত্র, আমি দেখে নিয়ে গেছি। ভাই, একটু যদি বলতেন এখানে যে আগুনটা ধরেছে কি দেখতে? আমিও বলতে পারবো না ভাই, এখন আসতেছি দেখতেছি। এটা কি বিপজ্জনক বলে মনে হয় না? ওগুলা গ্যাসের লাইন ছিঁড়ে গেছে মনে হয়, এখানে আর কিছু পরে নাই। গ্যাসের লাইন ছিঁড়ে গেছে, এগুলা সব গ্যাসের লাইন ছিল এখানে, যে বাস্ট হয়েছে আর কারণে। কি মনে হয় যে এটা একটু বড়সড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর বিপদ ওগুলা আর লাইন বন্ধ করে ওগুলা ঠিক করতে হবে আর কি, মেরামত করতে হবে আর কি, ওগুলা আর কি। এছাড়া তার গতি নেই। এখানে তো মনে করেন যে গাড়ি ঘোড়া অচল হয়ে গেছে, এখন জাম সৃষ্টি হয়ে গেছে। ওখানে আপনার 1600 থেকে পদ্মাট পর্যন্ত জাম চলে গেছে। এই রাস্তা যদি ব্লক হয়ে থাকে এখন গাড়ি আর চলতে পারবে না, এই কারণ আর কি। দর্শক, সাধারণ জনতা থেকে আসলে যেমনটা জেনেছি, আপনারা দেখেছেন যে এখন বর্তমানে এই আগুন ধরার কারণে আসলে এখন সড়কের অর্ধেক মূল সড়কটি আসলে যে রাস্তাটি আসলে 2 নম্বর গেট থেকে জিসি মুখী সেই অংশটি বন্ধ, যার ফলে এখন মুরাদপুরের প্রান্ত থেকে শুরু করে বদহারাট পর্যন্ত জ্যামটি চলে গিয়েছে বলে বলছে সাধারণ মানুষেরা।
দর্শক যেমনটা দেখছেন বর্তমানে এখন পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উৎসুক জনতা আসলে আগুন দেখে আসলে বিষয়টি কি হচ্ছে কি এটা দেখার জন্য চেষ্টা করেছে, কিন্তু এখন বর্তমানে পুলিশ প্রশাসন জনসাধারণকে আসলে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ যেহেতু এটি কর্ণফুলী গ্যাস লাইন, যে কোনো কিছু বা যে কোনো সময় যে কোনো কিছু আসলে ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য আমরা একটু এখন ফায়ার সার্ভিসের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কি বলছে আসলে আর ঘটনাটা কতটুকু এগিয়েছে। কাজ করতেছিল ফুটওভার ব্রিজের, ওদের কোনো অসতর্কতা বা কাজের অন্য কোনো কারণে হয়তো আগুনটা এখান থেকে শুরু হয়েছে, গ্যাসের লাইনটা লিকেজ হয়ে গেছে। তো এখন গ্যাসের লাইনটা লিকেজ হওয়ার পরে আগুন জ্বলে উঠছে। আমাদেরকে যখন খবর দিছে আমরা আসছি, আমরা পানি ছিটিয়ে আগুনটা বন্ধ করে দিই, কিন্তু আগুন ড্রেনের মধ্যে থেকে যায়। আবার আমরা পানি ছিটানো বন্ধ করলে আবার গ্যাসের সংস্পর্শে আসলে আবার আগুন জ্বলে ওঠে। তো এখন গ্যাসের লাইনটা বন্ধ করলে আগুনটা নির্বাপন করা সম্ভব হবে। এটি আরো প্রসারিত হওয়ার সুযোগ আছে কিনা আশেপাশে? এখন এটা তো গ্যাসের লাইনটা মাটির নিচে, আমরা আসলে তো দেখতেছি না। তো আমরা গ্যাসের ডিস্ট্রিবিউশন কোম্পানিরে বলছি গ্যাসের লাইন বন্ধ করার জন্য, ওদের সাথে কথা হয়েছে, ওদের টিম কাজ করতেছে গ্যাসের লাইন বন্ধ করার জন্য। তো গ্যাসের লাইন বন্ধ হইলে আমরা যে আগুনটা দৃশ্যমান থাকবে এই আগুনটা আমরা পানি ছিটিয়ে বন্ধ করে দেবো। আর গ্যাসের আগুন লাগলে সেটি নির্বাপনের আসলে প্রক্রিয়াটা কি? আপনাদের কাছে সে ধরনের কি সরঞ্জাম রয়েছে? গ্যাসের লাইনে যদি আন্ডারগ্রাউন্ডের গ্যাসের লাইনে আগুন লাগে তাহলে তো গ্যাসের লাইন বন্ধ করতে হবে, আর যদি ওভারহেডে লাগে বা গ্যাসের সিলিন্ডারে লাগে তাহলে সেই প্রযুক্তি আমাদের কাছে আছে। এই এখন যেখানে আগুন লাগছে এটা একটাই পদ্ধতি, এটা হলো গ্যাসের লাইনগুলো বন্ধ করতে হবে। আর এই গ্যাসের লাইন বন্ধ করতে পারবে একমাত্র কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ওরা যদি গ্যাসের লাইন বন্ধ না করে তাহলে আগুন নির্বাপন করাটা কঠিন হয়ে যাবে। তারা কি বলেছে? তাদের সাথে কথা হয়েছে, তাদের টিম কাজ করতেছে গ্যাসের লাইন বন্ধ করার জন্য। কতক্ষণ হয়েছে তারা এই যে তাদের সাথে যোগাযোগ করেছেন? কতক্ষণ? তাদের সাথে যোগাযোগ করছি প্রায় 10-15 মিনিট হয়েছে, আমরা এখানে আইসেই যোগাযোগ করছি। তো ওরা কাজ করতেছে, 4টা লাইন অলরেডি বন্ধ করছে বলছে, তারপর আসলে তো গ্যাসের ফ্লোটা বন্ধ হচ্ছে না। ওরা ট্রাই করতেছে, আমরাও এখানে ট্রাই করতেছি। আমরা আরো একটা পানিবাহী গাড়ি আনার জন্য বলছি। তো ওরা আসলে আমরা আর একবার ট্রাই করবো যে পানি দিয়ে উপর থেকে কোনো কিছু করা যায় কিনা। আপনাদের কয়টা ইউনিট কাজ করছে? আমাদের আপাতত 2টা ইউনিট কাজ করছে এবং আমরা হেল্প চাইছি, আরেকটা ইউনিট আসতেছে। আপনার নাম এবং? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র স্টেশন অফিসার, বাইজিৎ ফায়ার স্টেশন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে ফায়ার সার্ভিস থেকে যারা বলছেন যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য আসলে ওনারা চেষ্টা করছে, কিন্তু ওনাদের হাতে আসলে এখন কিছু নেই, কারণ গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সেটি নির্বাপনের প্রযুক্তি এবং সরঞ্জাম ওনাদের কাছে আছে, কিন্তু মাটির নিচে যে গ্যাস লাইন সেখানে যদি আগুন লেগে যায় সেটার নির্বাপনের কি ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে তাদের হাতে নেই। এটি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবে সেটা সেমাত্র কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। তারা চেষ্টা করছে যে বর্তমানে আগুনটি আসলে নিয়ন্ত্রণের জন্য। আর ফায়ার সার্ভিস থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে কর্ণফুলী গ্যাস সার্ভিস গ্যাস ডিস্ট্রিবিউশনে বর্তমানে 3টি লাইন বন্ধ করে দিয়েছে এবং বাকিগুলো বন্ধ করা হচ্ছে, কিন্তু যেসব পাইপলাইনে যেসব গ্যাস জমা আছে সেখান থেকে আসলে আগুনের সৃষ্টি হচ্ছে, আগুনের সূত্রপাতটা আসলে আগুন জ্বলছে। দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিপ্লব উদ্যানের পাশেই যে ফুটপাথটি আছে, ফুটপাথ ঘেঁষে আসলে এখন আগুনটি জ্বলছে। আমরা একটু কাছে গিয়ে দেখতে চাই যে মাটি থেকে আসলে আগুন জ্বলছে। আসলে দেখে মনে হবে যে আসলে মাটি থেকে আসলে আগুন সৃষ্টি হচ্ছে। এটা আসলে দেখে বোঝা যাচ্ছে এটা আসলে সম্পূর্ণটাই গ্যাস লাইন থেকে আগুন, কারণ এটির আমরা যেমনটা দেখতে পাই যে ঘরের যে গ্যাসের লাইন সেখানে নীলাভ আগুনটি জ্বলে, এরপর থেকে আসলে লাল আগুনের রংটি লাল হয়ে থাকে। দর্শক এই ছিল এখনো পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি বিপ্লব উদ্যান এলাকা থেকে। এই ছিল আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর এবং জানতে সরাসরি সি ভয়েস লাইভের সাথে সংযুক্ত থাকুন। আপনাদেরকে সর্বশেষ তথ্য পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা।
দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা যেখানে আগে ছিল অবস্থান, তারা সেখান থেকে আসলে এখন আর একটু নিরাপদ দূরত্বে চলে এসেছে। এটার প্রধান কারণ হচ্ছে আগুনটি আসলে ছড়িয়ে যাচ্ছে অল্প অল্প করে, আসলে সামনের দিকে এগুচ্ছে আগুনটি। যে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি আগুন আগে যেখানে ছিল সেখান থেকে এখন আর একটু এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস এসেছে বা স্থানীয় যে আগুন নিচ্ছে বলেছে যে এই গ্যাসের লাইনটা যেটা থেকে আসছে বেশি কাজ হয়ে গেছে। সেই গ্যাসের লাইনটা দর্শক, এই ছিল এখনো পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি, যেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের বিপ্লব উদ্যানের সামনে, যেটি 2 নম্বর গেট মোড়ের এলাকা বলে আসলে সমাদৃত, সকলে জানে। তো সেই রাস্তায় আসলে এখন গ্যাসের লাইন লিকেজের কারণে আগুন জ্বলছে এবং সেই আগুনটি আস্তে আস্তে প্রায় ছড়িয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আগুন যেখানে আসলে এর আগে ফায়ার সার্ভিস কর্মীরা ছিলেন সেখান থেকে আসলে আরেকটু পিছনের দিকে চলে এসেছে, নিরাপদ দূরত্বে চলে এসেছে। তারা আসলে এখনো পর্যন্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন, যাতে আগুনের গ্যাস লাইনে কোনো বিস্ফোরণে যাতে কোনো বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, বড়সড় যাতে কোনো জনগণের যাতে ক্ষতি না হয়, সেটি আসলে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে। তাছাড়া ইতিমধ্যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেখানে আগুন জ্বলছে তার উপরে আসলে বিদ্যুতের আসলে বিশাল তার গিয়েছে। তো ওনারা আসলে চেষ্টা করছে যাতে আগুনটি যাতে উপরের দিকে না উঠে, সেটিরও পর্যবেক্ষণে আছে। তো যে কোনো সময় যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আসলে দুর্ঘটনা ঘটলে যাতে কোনো বড়সড় ক্ষতি না হয়, জনজীবনে যাতে কোনো এতে যাতে ব্যাপক আকারে ক্ষতি না আসে, সেটি আসলে সার্বক্ষণিক চেষ্টা করছে আমরা যেমনটা দেখছি। এছাড়াও সাধারণ মানুষদেরকে আসলে নিরাপদ দূরত্বে নিয়ে এসেছে, যেটি আসলে ফায়ার সার্ভিসের যেটি ট্রাক, যেটি আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে গাড়িটি আছে, গাড়িটির পাশে আসলে সাধারণ মানুষ অবস্থান করছেন। তাছাড়া আমরা এটাও দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস থেকে ওনারা পাইপগুলো আসলে নিয়ে কাজ করছে, চেষ্টা করছে যাতে বড় কোনো যাতে দুর্ঘটনা না ঘটে। দর্শক, এখন আপনারা যেমনটা দেখছেন যে বর্তমানে ফায়ার সার্ভিস এখন আবার কাজে নেমে পড়েছে। তারা পাইপ সংযোগ দিচ্ছে এবং চেষ্টা করছে যে আগুনটি যাতে সঠিক সময় যাতে নির্বাপন করা যায়।
দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ফায়ার স্টেশনের যারা আছেন নিয়োজিত তারা এখন চেষ্টা করছে যে আগুনটি কন্ট্রোলে নিয়ে আসবে। একটু কি বলতে পারবেন যে এখন আসলে ফায়ার স্টেশন ওরা কি করছে দর্শক ইতিমধ্যে আসলে এই আগুনটি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা আসলে ভয়ের কাজ করছে। তারা আসলে ভাবছে যে কোনো সময় যে কোনো বড় সড়ো কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ জনগণ। তারপরেও আসলে ফায়ার সার্ভিসের ধারণা করা হচ্ছে যাতে আগুন যদি বেড়ে যায়, আগুনের লেলিহান শিখা যদি বেড়ে যায় সাথে সাথে যাতে পানির ছিটিয়ে যাতে আগুনের নির্বাপনের ব্যবস্থা আগুন নির্বাপন যাতে করতে পারে আর বড় সড়ো দুর্ঘটনা না ঘটে। দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট আর কিছুক্ষণের মধ্যে বিপ্লব উদ্যানের সামনে 2 নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে আসলে ওরা আগুনের জন্য নির্বাপনের জন্য ব্যবস্থা নেবে। তো এর মধ্যে যেসব সাধারণ মানুষজন আসলে দাঁড়িয়েছিল তাদেরকে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে এখন আরেকটি ইউনিটের গাড়ি চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো হয়তো যে আগুন নির্বাপনের জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছে। দর্শক ইতিমধ্যে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে এখন আরেকটি ইউনিট চলে এসেছে। এটা আসলে আগের যে গাড়িটি তার থেকে আরেকটু বড় এবং আধুনিক বলে ধারণা করা হচ্ছে। তো তারা এখন বর্তমানে প্রস্তুত হচ্ছে, হয়তো যে কোনো সময় আগুন নির্বাপনের জন্য তারা পানি ছিটাবে বলে আমরা এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে। দর্শক এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে আবারও ফায়ার সার্ভিস তাদের কাজে ফিরে গিয়েছে। কিছুক্ষণ যেটা অপেক্ষা করেছিল অপেক্ষা অবসান শেষ পিটিয়ে এখন পানি ছিটানো হচ্ছে। পানি ছিটিয়ে আগুনটিকে আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে প্রায় আগুনগুলো নিভে গিয়েছে, অনেকাংশে নিভে গিয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিসের সাথে আনসারের সদস্যরাও এখন সহায়তা করছে যাতে অল্প সময়ের মধ্যে যাতে আগুন নির্বাপন হয়ে যায়। তো এখনো পর্যন্ত প্রায় আগুনটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আগুন আসলে এখন বর্তমানে নেই বললেই চলে, শুধুমাত্র ধোঁয়া বের হচ্ছে। অশোক কিছুক্ষণ আগে যেখানে আগুন ছিল বর্তমানে এখন আসলে সেখানে আগুন নেই, পানি ছিটানোর কারণে হয়তো বা আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। তো কিছুক্ষণ আগে যেটি আসলে লেলিহান শিখার কারণে যেটি পুরো রাস্তাটি আলোকিত ছিল এখন বর্তমানে সেখান থেকে শুধু ধোঁয়াই বের হচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন।